কি ওষুধ দিয়েছেন? যেদিন থেকে ওষুধ খাচ্ছি সেদিন থেকে আমার হাঁকা বড় করে বাড়িয়ে চলে যাচ্ছে। ওভার পেট গেল, ওর মাঝে গেল, বাপ সবুজ রে, বালিশ চালিয়ে রে, এখন পায়খানা হলো রে, স্প্রের মতন ছুটছে বসলেই, পেটের ভিতরে মনে হচ্ছে জিসিবি থেকে মাটি ঘুরছে। বাপ সবুজ সোহেল, তোরা কোঠে আছিস রে? আমাকে ধর রে, আমি উড়াই বাজবো না রে, আমি উড়াই বাজবো না। তোর লজ্জা হ্যাঁ তুই থাকে আর মাংস খাবি না, তোকে বারবার করে বুঝনু যে এরকম ভাবে মাংস খাইস নে, পাইছিস মাংস আর গন্ডার মতন খাইতে লেগেছিস, এখন সামলা ঠেলা। মা তুমি শুবা আর তোমার পায়খানা গুলো কমেনি? না রে বাপ, পায়খানা আমার কমেনি, বসলি চার করে চুইয়ে যাচ্ছে। তোর বাপকে একটু মানা কথা বিড়বিড় করতে, তোর বাপের কথা শুনে আমার ঘেন্নে লাগছে। আব্বা তুমি মাকে ওরকম করছো কেন? মানুষের অসুখ কি বুলে কে আছে? অসুখ বুঝে কহি আছে, তোর মাকে বারবার কে মানা করনু যত মাংস খাইস নে, ওটাও খাইলু। কি খাই আমি কি খাই? তুমি কি এনে দাও? এবার এই সমাজের মাংস একটু বেশি পেয়েছি, তাই একটু বেশি খাইয়ে নিয়েছি। কে জানে যে কষা মাংস খাইয়া চার করে বাড়াবে? তোর পায়খানা কি শুনতে শুনতে আমারই পায়খানা চেপে গেল। ওই সবুজ বন্ধা লিয়ে তো। ওই সোহেল আব্বাকে যা বদনাটা দিয়ে যা। ঠিক আছে। তোর বাবা বদনা কি করবে? ওই যে আব্বা পায়খানা ফিরতে যাবে তাই বদনা চাইছে। কেন যাচ্ছে কেন? বসে থাকতে বল, মুখটা সিলাই করে বসে থাকতে বল। দেখ কেমন লাগে, এত কথা বিড়বিড় করছে আমার সাথে। এটা খালাও। আর তোর মাকে ওষুধ গুলা ঠিক করে খাইতে বলগা। ঠিক আছে আব্বা। আমারই মনে হয় ওর লেগে পায়খানা হয়ে যাবে। কোন যন্ত্রণা পেটে? মা তুমি এরকম করছো কেন? ওরে পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল রে বাপ, পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল। তোর বাপ পায়খানা থেকে বাড়ালো কে? দেখ রে আমার এখানে বেরিয়ে যাবে। মা এখনো তো আব্বা পায়খানা থেকে বাড়ায়নি। আল্লাহ তাড়াতাড়ি ডাক রে ডাক, আমি থাকতে পারছি না, আমি থাকতে পারছি না, আমি বাড়াতে লাগানো, আমি বাড়াতে লাগানো রে বাড়ি। সবুজ তোর মা কই রে? তোমার দেরি দেখে মা বদনালে মাঠে দৌড় মারলো। আব্বা মার তো অসুখ কমেনি, তুমি আবার ডাক্তারকে ডাকে লিছো গা। এইটা আমি কান ধরবো, আর জীবনে কুরবানি দিব না, এই লাস্ট কুরবানি। আর তোর মাকে দেখ কাক উঠা উল্টে পড়ে থাকবে, আমি ডাক্তার আনতে কেন? রাজ এটা ফুলছড়া ভাবি না, জঙ্গলে কিসে লেগে ঢুকলো? চল তো যা দেখি গে। চলো চলো। এখানে বসা, এখানে বসা। ভাবি, হাই ভাবি, কথা বলেন। রাজ ফুলছড়া ভাবির বাড়িতে যা, তাড়াতাড়ি খবর দেখা ফুলছড়া ভাবি অজ্ঞান হয়ে পড়েছে। ঠিক আছে, যা, যা, ঠিক আছে, ঠিক আছে। হাই ভাবি, ভাবি কথা বলেন আপনি। ভাবি আসেন ডাক্তার আসেন। সোহেল তোর মা এখনো আসেনি? না গো আব্বা, মা এখনো আসেনি। ভুট্টু ভাই, ও ভুট্টু ভাই, ফুলসুরা ভাবি মাঠে বেতাল হয়ে পড়ে আছে। কোন জ্বালায় মরবো দেখেন দিনে। চলেন তো চলেন, মাঠে চলেন। ওই ভাবি, ভাবি কথা বলেন। ভাবি, ওই ভাবি, ও দেখেন ভুট্টু ভাই ভাবি। আরে চলেন 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 চলেন। ওই ভাবি কথা বলেন। ভাবি আমার ফুলছুরার। আরে ভাই আমি ওখানে ঘাস কাটুন আর ভাবি দৌড়িয়ে চলে এলো, আইসা জঙ্গল দেখছি তো অজ্ঞান হয়ে পড়ে আছে। আচ্ছা দাঁড়ান আমি দেখছি। আরে ডাক্তার বউ কি করছে? ওর বুকের সমস্যা না, ওর পাছার সমস্যা। সেই আপনি ওষুধটা দিলেন, ওই খেয়াল হাগা বেড়ে গেছে। ও আচ্ছা তাহলে চিন্তা করেন না, আমি দেখছি। ফুলছুরা তুমি ঠিক আছো তো? কেডা কবে হাঁটতে গেছিল, দেখতে গেছিল? আমি মন্টু ভাবি গো। আপনি কি হাঁকা কোনদিন দেখতে পাননি? আমি কি জানি আপনি ওখানে হাঁটতে বসেছেন? ডাক্তার এসেছেন, কি ওষুধ দিয়েছেন? যেদিন থেকে ওষুধ খাচ্ছি সেদিন থেকে আমার হাঁকা বড় করে বাড়িয়ে চলে যাচ্ছে। আচ্ছা ভাবি, আপনি সেদিন কিসের ওষুধ চেয়েছিলেন? কে রে ডাক্তার বাবু, আপনাকে আমি বললো না? কষা মাংস খেয়ে আমার 1 গ্রাম 2 গ্রাম করে বাড়াচ্ছিল, পেটটা যাতে ক্লিয়ার হয় সেই ওষুধ চালছি। আরে সর্বনাশ, আমি তো বিরাট মিস্টেক করে ফেলেছি। আমি তো পায়খানা হওয়া ওষুধ দিয়ে ফেলেছি। ওলা জাত গেল, তাহলে দেখো।
তাহলে দেখো তুমি যে আমাকে মাংসের গোটা দিয়েছিলে, মাংস খাওয়ার লাগা হয়ে আছে, ভুল ওষুধ দিয়েছে, আপনি কোন স্কুলে পড়ে আছে? ও তোমার কোন আপনার কানে কানে ভুলে আদনু, তাও আপনি ভুল ওষুধ দিয়েছেন। ওকে ধরে মারো, মারো বলছে তো বলে মারো। শালা তোর কিছু বলি দাঁড়া। ও শালা হাতুড়ে ডাক্তারকে শালা শালা ও শালা আগে হার ওষুধ দে আমার ফুল। ও শালা হাতুড়ে ডাক্তার দিলি ওকে ধরে নিয়ে এসো, ওকে ধরে নিয়ে এসো, একবার ওর মুখে হাই যদি ছাড় করে তাহলে বুঝতে পারবে।